রাজধানীতে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদ সহ 4 দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। তবে শিক্ষা প্রতিষ্ঠান ভেদে দেখা গেছে ভিন্ন ভিন্ন চিত্র। অনেক এমপিওভুক্ত স্কুল কলেজে সকাল থেকে শিক্ষকরা উপস্থিত থাকলেও পাঠদান থেকে বিরত রয়েছেন। দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আবার কোথাও কোথাও যথারীতি ক্লাস চলছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চালু রয়েছে সেখানকার শিক্ষকরা বলছেন আন্দোলন কর্মসূচির সাথে সংহতি রয়েছে তাদের, কিন্তু শিক্ষার্থীদের ক্ষতির কথা চিন্তা করে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। রোববার রাজধানীতে প্রেস ক্লাবের সামনে 20% বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিল এমপিওভুক্ত শিক্ষকরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় তাদের। লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। শিক্ষকের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে এবং কর্মবিরতির জন্য আমরা আজকে সবাই কর্মবিরতিতে বসছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া শেষ না হয় অথবা কেন্দ্রীয়ভাবে নির্দেশ না আসে ততক্ষণ আমাদের এই কর্মবিরতি চলতে থাকবে। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত জাতীয়করণ করানো হবে। আমরা কেন্দ্রের নির্দেশে আমরা কর্মবিরতিতে থাকব। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, খুলনায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ঠিকঠাক মতো পাঠদান চলছে না, এই বিষয়ে শিক্ষকরা কি বলেছেন সবশেষ? খুলনাতে এমপিওভুক্ত যে স্কুলগুলো রয়েছে সোয়ার, তার বেশি সংখ্যক স্কুলই যদি বলি, দু একটি হাতে গোনা ছাড়া কোনো স্কুলেই পাঠদান চলছে না। সকাল থেকে শিক্ষার্থীরা স্কুলে আসলেও এখন সব স্কুল প্রাঙ্গণ কিন্তু একেবারেই শূন্য। অর্থাৎ যেহেতু শিক্ষার্থীরা স্কুলে এসেছিল, এসে শুনেছে যে তাদের ক্লাস হবে না, সে কারণে শিক্ষার্থীরা আসলে বাড়ি চলে গিয়েছে। তবে শিক্ষক যারা রয়েছে তারা এখনও স্কুল অভ্যন্তরই অবস্থান করছে। আমরা যে স্কুলটিতে রয়েছে এটি নগরীর একটি এমপিওভুক্ত স্কুল, মাধ্যমিক স্কুল। যদি দেখায় যে এই স্কুলে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু তাদের যে শিক্ষক মিলনায়তন কক্ষটি রয়েছে সেখানে তারা অবস্থান করছে। তাদের সঙ্গে কথা হয়েছে, তাদের যে 3 দফা দাবিতে তারা যে আন্দোলন করছে, অর্থাৎ তাদের বাড়ি ভাড়া 20% বৃদ্ধি, তাদের মেডিকেল ভাতা 1500 টাকা ন্যূনতম, একই সঙ্গে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদের যে 3টি উৎসব ভাতা পেয়ে থাকেন সেটি 75% উন্নীতকরণ। এই দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা যে আন্দোলনে কথা আগে থেকেই বলেছিল, আন্দোলন চলছিল, সেটি তারা কিন্তু চলমান রাখবে। একই সঙ্গে গতকাল ঢাকাতে শিক্ষকদের উপর পুলিশে যে নির্যাতন চালানো হয়েছে সেটি তারা বলেছে এটি শিক্ষকদের অমর্যাদাকর একটি বিষয়। শিক্ষকদের উপর হাত তোলা এটি জাতির একটি নিগৃহীত কাজ বলে তারা মনে করেন। সে কারণে যারা এই কাজের সাথে সম্পৃক্ত শিক্ষিত শিক্ষকদের সঙ্গে যারা এই আচরণ করেছে তাদেরও একই সঙ্গে বিচার দাবি করেছেন শিক্ষকরা। এবং শিক্ষক যারা রয়েছে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ, কেন্দ্রীয় ঘোষিত, তারপরও মনে করে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। একই সঙ্গে তারা যাদের উপর শিক্ষকদের উপর যারা হাত তুলেছে তাদেরও দ্রুত বিচার দাবি করেছে শিক্ষক সমাজ। নাবিলা। প্রবীর, আপনাকে ধন্যবাদ।